আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের একটি সুন্দর টপস। আর এই টপসটি আমি গলার অংশে রাবার দিয়ে তৈরি করেছি। এখানে আমি গলার অংশে রাবার দিয়েছি, আবার হাতার অংশ রাবার দিয়েছি। যারা সেলাই কাজে একেবারে নতুন তাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে, তাহলে তারা খুব সহজেই এই টপসটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি টপস তৈরি করার জন্য 2 গজ কাপড় নিয়েছি। এখন আমি এই কাপড়টিকে খুলে ভাঁজ করে নিব। তবে এখান থেকে আগেই আমি হাতার কাপড়টা কেটে আলাদা করে নিয়েছি। এখন বাকি কাপড়টুকু এভাবে এক বাজে 2 পার্ট করে নিয়েছি। আর কাপড়টির এই যে দেখুন লম্বা আছে 34 ইঞ্চি, আর এখানে চওড়া আছে 27 ইঞ্চি। এখানে কিন্তু হাতার কাপড়টি কাটার পরে এইটুকু কাপড় আছে। এখন কাপড়টিকে আরো একটি ভাঁজ দিয়ে আমি 4 পার্ট করে নিচ্ছি। এখানে 2 বাজে মোট 4 পার্ট কাপড় আছে। কাপড়টিকে অবশ্যই সুন্দর করে ভাঁজ করে নেবেন। এবার এখান থেকে আমি 2 ইঞ্চিতে দাগ কাটবো গলার অংশে রাবার লাগানোর জন্য। এভাবে দাগ কেটে দাগটাকে মিলিয়ে নিচ্ছি। এখন কাপড়টিকে এই দাগ অনুসারে নিচের দিকে এভাবে মুড়িয়ে নিচ্ছি 2 ইঞ্চি। আর এখানে আমি হাতার কাপড়টির লম্বা নিয়েছি 17 ইঞ্চি, আর কাপড়টির চওড়া আছে 8.5 ইঞ্চির মতো। এখন এই কাপড়টিতেও আমি 2 ইঞ্চিতে এভাবে দাগ কেটে মুড়িয়ে দিব। এভাবে মুড়িয়ে ভাঁজ করে এই পাশ থেকে মিলিয়ে তারপরে সুন্দর করে সেট করে নিচ্ছি। এই দেখুন ভাঁজটি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পাশ থেকে মাপটি নিব। এখানে আমি নিচের দিকে লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চি, আর চওড়া নিচ্ছি 3 ইঞ্চি। উপর দিক থেকেও 3 ইঞ্চিতে এভাবে দাগ কেটে দাগটাকে মিলিয়ে নিতে হবে। এখন এই কোণা থেকে এই পর্যন্ত এভাবে বাঁকা করে দাগ কেটে মিলিয়ে নিব, আর এই অংশটুকু কেটে ফেলে দিব। দেখুন এই যে কাটাটা হয়ে গিয়েছে এরকম। এখানে কিন্তু আমি 2 ইঞ্চি কাপড় ভাঁজ করেই রেখেছি। এখন এইখান থেকে নিচের দিকে 12 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। এখানে আমি টপসটির কোমর নিব 32। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, আর 8 ইঞ্চির সাথে 4 ইঞ্চি লুজের জন্য নিয়ে নিচ্ছি। এখানে মোট 12 ইঞ্চি নিয়ে নিব। আর এখানটাতে নিচের দিক থেকে উপর দিকে 3 ইঞ্চিতে দাগ কেটে এভাবে রাউন্ড করে দিচ্ছি। এখন এই দাগ থেকে কোমর পর্যন্ত এভাবে মিলিয়ে দিব। এরপরে কোমর থেকে আর্ম হোল পর্যন্ত এভাবে মিলিয়ে দিব। এটা হচ্ছে আর্ম হোল। এখন এই দাগ অনুসারে কেটে নিতে হবে। হয়ে গিয়েছে কাটিং করা। এখন আমি আপনাদের এটা কিভাবে সেলাই করব সেটা দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে হাতার এখানটাতে এভাবে একটু শেপ করে কেটে নিতে হবে। এখানে আমি একটি পার্ট রাখবো, এভাবে সোজা সাইডে রেখেছি একটি পার্ট। এখন হাতার একটি পার্টকে এভাবে উল্টো সাইড থেকে এই পাশটাতে এভাবে সেলাই করে নিতে হবে। একইভাবে অপর হাতাটিও এইভাবে রেখে তারপরে এখানটাতে সেলাই করে দিতে হবে। এখন হাতার কাপড়গুলো এভাবে দুই সাইড দিয়ে দিকে নিয়ে সমান মাঝখানটাতে দ্বিতীয় পার্টটা বিছিয়ে নিব। এখানে আমি দ্বিতীয় পার্টটি কিন্তু উল্টো সাইড থেকে বিছিয়ে নিয়েছি। এখন হাতার অপর পাশটা এই অংশটাতে এভাবে মিলিয়ে নিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আগেই দেখিয়ে দিচ্ছি,
তারপরেও আমি সেলাই করার সময় আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব। এবার চলুন তাহলে আপনাদের সেলাই করার নিয়মটা দেখিয়ে দিই। এখানে বডির অংশের সাথে হাতার কাপড়টাকে এভাবে মিলিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। একই নিয়মে অপর পাশের সাথেও হাতাটা এভাবে সেলাই করে নিয়েছি। এখন দ্বিতীয় পার্টটা এভাবে রেখে তারপরে সেলাই করে দিব। দুটি সাইডই সেলাই করে নিয়েছি, এই যে দেখুন। এখন আমি উপরের অংশটা সেলাই করব। যেখানে আমি 2 ইঞ্চিতে দাগ কেটে কাপড়টা মুড়িয়ে রেখেছিলাম, সেই কাপড়টুকু 2 ইঞ্চিতে মুড়িয়ে তারপরে সেলাই করে দিব। এখানে প্রথমে হাফ ইঞ্চি ভাঁজ করব, এরপরে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি 2 ইঞ্চিতে। ভিউয়ার্স, এই যে দেখুন, এখানে আমার উপরের এই অংশটাতে চারপাশ ঘুরে সেলাই করা হয়ে গিয়েছে। আর এখানটাতে আমি 1.5 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি রাবার ঢুকানোর জন্য। এখানে আমি এর ভিতরে রাবার ঢুকানোর জন্য রাবারটের লম্বা নিচ্ছি। এখানে আমি রাবারটের লম্বা নিচ্ছি 25 ইঞ্চি। এখন এই রাবারটের চওড়া অনুসারে এর ভিতরে আরও একটি গড় তৈরি করে নিব। এভাবে রাবার রেখে আপনারা দাগ কেটে গড় তৈরি করে নিতে পারেন। এই দাগ অনুসারে সেলাইটি করতে হবে। আপনাদের বোঝানোর জন্য আমি একটু দাগ কেটে দেখিয়ে দিলাম, তবে পুরোটাতে দাগ কাটছি না, আমি এভাবেই সেলাই করে নিচ্ছি। এই দেখুন ভিউয়ার্স, এখানে আমার চারপাশ ঘুরিয়ে সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন আমি রাবারটার একটি মাথায় এভাবে একটি সেফটি পিন দিয়ে তারপরে এর ভিতরে ঢুকিয়ে নেব। রাবারটি ঢুকানো হয়ে গিয়েছে। এখন রাবারের দুটি মাথা এভাবে রেখে সেলাই করে আটকে দিতে হবে। এখন খোলা এই অংশটুকু সেলাই করে আটকে দিচ্ছি। হয়ে গিয়েছে, এই যে দেখুন ভিউয়ার্স, গলার অংশে রাবারটি ঢুকানো। এখন আমি হাতার মুহুরিটা সেলাই করে নিব। ভিউয়ার্স, এখানে আমি হাতার মুহুরিটা প্রথমে হাফ ইঞ্চি ভাঁজ করেছি, এরপর আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। এভাবে সেলাই করার পর হাতার এখানটাতে আমি রাবার সেলাই করব, তাই নিচ থেকে উপর দিকে 3 ইঞ্চিতে এভাবে দাগ কেটে দিচ্ছি। এখানে আমি হাতার অংশের রাবারটি চিকনটা নিয়েছি আর রাবারটির লম্বা নিয়েছি 5 ইঞ্চি। এখন এই সাইড থেকে এইভাবে রাবারটা ধরে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। ঠিক এরকম ভাবে অপর পাশ পর্যন্ত টেনে নিয়ে সেলাইটি বসিয়ে দিতে হবে। এই যে দেখুন, সেলাইটি করা হয়ে গিয়েছে। এখন হাতার মুহুরি থেকে সেলাই করে নিচের ঘের পর্যন্ত আটকে দিচ্ছি। একইভাবে আমি দুটি সাইডই সেলাই করে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি নিচের ঘেরটি সেলাই করে দিচ্ছি। নিচের ঘেরের অংশটি চিকন করে দুটি বাজে ভাঁজ করে তারপরে সেলাই করে আটকে দিচ্ছি।
হয়ে গিয়েছে নিচের চারপাশ ঘুরিয়ে সেলাই করা। এখন আমি কোমরের অংশে বাঁধার জন্য ফিতা তৈরি করে নিব। এখানে আমি ফিতা তৈরি করার জন্য কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টির চওড়া নিয়েছি 3 ইঞ্চি। লম্বাটা আপনারা আপনাদের কোমরের মাপ অনুসারে লম্বা কম বেশি নিতে পারবেন। এখানে আমি 36 ইঞ্চি লম্বা কাপড়টি নিয়ে নিয়েছি। এখন কাপড়টিকে এই সাইড থেকে ভাঁজ করে সেলাই করে আটকে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, সেলাইটি করা হয়ে গিয়েছে, আর সমান মাঝখানটাতে আমি কিছুটা জায়গা ফাঁকা রেখেছি। এখন এই অংশটিতে এইভাবে দুই সাইড থেকে কাপড়টিকে উল্টে নিব। এই দেখুন ঠিক এরকম ভাবে উল্টে নিতে হবে। হয়ে গিয়েছে দুটি পাশ থেকেই উল্টে নেওয়া। এখন এই খোলা অংশটুকু এইভাবে ভিতর দিকে মুড়িয়ে তারপরে সেলাই করে আটকে দিচ্ছি। তৈরি করা হয়ে গিয়েছে ফিতাটি, আর এই ফিতাটি কোমরের অংশে যে অংশটিতে আমি 12 ইঞ্চিতে দাগ কেটেছিলাম সে অংশে এইভাবে রেখে ফুলের মতো করে তৈরি করতে হবে, সুন্দর করে গিট্টু দিয়ে। প্রিয় দর্শক, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা জানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।